গাজায় ইসরায়েলের জাতিগত নিধনের অভিযানে জড়িত রয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য অঞ্চলে সত্য অনুসন্ধান মিশন শেষে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন মার্কিন দুই সিনেটর। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল সফরের মধ্যেই গাজা জুড়ে নারকীয় তাণ্ডবে প্রাণ গেছে আরও 53 ফিলিস্তিনির। এর মধ্যেই ইসরায়েলি এই হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেন। প্রাণ বাঁচাতে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পায়ে হেঁটে ছুটে চলেছে ফিলিস্তিনিরা। অজানা গন্তব্যের এই অনিশ্চিত যাত্রার শেষ কবে হবে তা জানে না কেউই। এর মধ্যেও উপত্যকা জুড়ে থামেনি ইসরায়েলি নারকীয় তাণ্ডব। উল্টো গাজা সিটি দখলের নামে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে আইডিএফ। এ হামলার লক্ষ্যই সুবিশাল ভবনগুলো ধ্বংস করা। গণমাধ্যমের তথ্য বলছে, গাজা সিটিতে 16টি ভবন গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে 3টি আবাসিক টাওয়ারও রয়েছে। এতে প্রাণ বাঁচাতে দক্ষিণাঞ্চলের দিকে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধার্তের মৃতের সংখ্যা 422 জনে দাঁড়িয়েছে। এই অবস্থার স্থায়ী সমাধান চান ফিলিস্তিনিরা। গাজাবাসীর উপর ভয়াবহ এই আগ্রাসনের মধ্যে ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই সফরকে যুদ্ধবিরতির আলোচনার অংশ বলা হলেও গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে আইডিএফ। মানবিক এ পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন দুই সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও সেফ মার্কল। মধ্যপ্রাচ্যে সত্য অনুসন্ধান মিশন শেষে প্রকাশিত প্রতিবেদনে তারা দাবি করেন, ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে স্থানীয়দের নিজ অঞ্চল থেকে সরে যেতে বাধ্য করছে তারা। আর নেতানিয়াহু বাহিনীর এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেন। রোববার মাদ্রিদের রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনি পন্থীরা। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24।